সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত দাবি করে আবেদ। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম লামুযহাবিরা, তথা কথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে কি মনে করে? শিরক বিদআত। অথচ এগুলি শিরক বা বিদআত জরুরি, অনেক জরুরি কাজকে শিরক বিদআত মনে করে। এক দলে যা শিরক বিদআত তাকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেই জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, পালন করে আংশিক, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই। যে জমানায় তাসাউফের নামে, ইলমে মারিফাতের নামে, পীর মুরিদের নামে ডাইরেক্ট কুফরি এবং শিরকি করতেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু যায়িফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়ে আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবো, একেবারে সংক্ষিপ্ত সময়। যাদের কপাল ভালো, আল্লাহ পাক মঞ্জুর করবেন, তারা তো বুঝবে। আর যাদের কলবের মধ্যে আল্লাহ পাক খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আমি কেন গোটা নবীরাও বয়ান করলেও, নসিহাত করলেও, উপদেশ দিলে ওই কপাল পোড়ার কপালে হেদায়েত মিলবে না। হেদায়েতের মালিককে একমাত্র, এখানে দ্বিতীয় কারোর কোনো শেরকাত নেই। হেদায়েতের একচ্ছত্র একক মালিককে আল্লাহ। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকেই হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক কে ভাই? আল্লাহর বাহিরে কারোর কাছে যদি হেদায়েত থাকতো, তাহলে আউয়ালুর রাসূল, প্রথম রসুল আদমের সানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী? বুঝলেন না? নবী নূহ আলাইহিস সালাতু আপন সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী। যিনি জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা জান্নাতি না জাহান্নামী? অথচ তিনি হলেন জাতির পিতা, গোটা মুসলিম জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ তার বাবা জাহান্নামী।
নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? খোদ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেব, যাকে নবী অনেক মোহাব্বত করতেন, নবীকেও তিনি মোহাব্বত করতেন, উভয়। বিশ্বাস করবেন না, আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি মোহাব্বত করতেন যার নজির গোটা দুনিয়ার মধ্যে আছে বলে আমার জানা নাই। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর কাফেররা অবরুদ্ধ অবস্থা রাখছে। কয় বছর? 1-2 দিন না। নবীর সাথে কথা বলতো না, খানা দিত না, পানি দিত না, ব্যবসা বাণিজ্য চলতো না, কিচ্ছু না। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা খাইতেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করতেন। তার সাথে কিছু সাহাবিয়ারাও ছিলেন, মহিলারাও ছিলেন, তাদের সাথে ছোট বাচ্চারাও ছিল। মারা না খেতে খেতে তাদের স্তন শুকায় গেছে। বাচ্চাগুলি যখন বুকের মধ্যে টান দিছে তখন অবস্থাটা কি? না মায়ের খাদ্য ছিল না বাচ্চাদের খাদ্য ছিল। 1-2 দিন না, 3 বৎসর। এই 3 বৎসর কিন্তু আবু তালেবও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল। এখন বুঝেন মোহাম্মদের অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু আব্বা দুনিয়ার থেকে ছোটবেলায় বিদায় হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা তাকে লালন পালন করতেন। আব্দুল মুত্তালিবের বিদায়ের আগে তার ছেলে আবু তালেবকে ডেকে বললেন, আমার নাতি, আমার কলিজার টুকরা মুহাম্মাদের আব্বা নাই, আমিও বিদায়ের পথে, খবরদার তুমি ওর সাথিত্ব ছাড়বা না। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1 সেকেন্ড আগেও আমার নবীর সাথিত্ব ছাড়েন নাই, তার সাহায্য ছাড়েন নাই। এত মোহাব্বত করার পরেও সে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? হেদায়েতের মালিক কে? আপনি কেন বুঝেন না? আবু জাহাল সে জাহান্নামী, কিন্তু তার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। খালিদ বড় যোদ্ধা, সে তো জান্নাতি। তার বাবা ওলীদ, সে তো জাহান্নামী। আপনি কি দেখেন না বিলালে হাবশির মতো গোলাম, তাকে আমার মাওলা পাক হেদায়েতের মালা পরায়া দিয়েছেন, তার মালিককে আল্লাহ মাহরুম করে দিয়েছেন। আপনি কি দেখেন না ফিরআউনের মতো এত বড় বাদশা, সে জাহান্নামী, তার স্ত্রীর গলার মধ্যে আমার মাওলা পাক হেদায়েতের মালা পরায়া দিয়েছে, সে তো জান্নাতি। হেদায়েতের মালিক কে?